আছেন আর ভালো হয়েছে। মানে আমার ফ্যামিলির কাছে অনেক বেশি ইনডেপথের, আমার আব্বুর কাছে স্পেশালি আমার আব্বু আমার অনেক খেয়াল করতো। অ্যান্ড লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট আমার আম্মু, যাকে আমি বলবো আমার পুরো এসএসসি লাইফের রেজাল্টটা আই থিঙ্ক ফর 1% যদি কনস্ট্যান্ট থাকে ইট ওয়াজ অলওয়েজ আমার আম্মু। বিকজ আম্মু ওভারঅল সবার গাইডেন্স বাদেও প্রত্যেকটা টাইমে আমাকে মোটিভেট করা, প্রত্যেকটা টাইমে আমাকে দেখে রাখা, প্রত্যেকটা টাইমে আমাকে হেল্প করা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি যখন যেই টাইপের হেল্প চাইছি পড়াশোনা রিলেটেড প্রত্যেকটা ক্ষেত্রে আম্মু আমাকে প্রোভাইড করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সব থেকে বেশি যেই জিনিসটা দরকার পড়তো সেটা হলো একটা রেজাল্ট শেষে বা স্কুলের একটা পরীক্ষা শেষে কনস্ট্যান্টলি একটা মোটিভেশন দরকার পড়তো। আমার কাছে লাগতো যে হয়তো বা আমি পারতেছি না বা আমি খারাপ করতেছি, ওই টাইমে আমার টিচাররা, আমার ফ্রেন্ডরা, আমার রিলেটিভরা, আমার ফ্যামিলি, ওভারঅল আমার পুরো পারিপার্শ্বিকতা থেকে আমি যতটুকু মেন্টাল সাপোর্ট পেয়েছি, আই গেস দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি এবং সবার জন্য এটা সত্য। এবং আজকে হয়তো বা অনেকে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায় নাই, আমি বলবো যে এটা নিয়ে স্যাড হওয়ারও দরকার নাই, সবাই ভালো। ওভারঅল রেজাল্ট মানে সায়েন্স আর্টস কমার্স মিলে 63.67% স্টুডেন্ট পাশ করেছে। জি, পাশের হার, এটা পাশ করেছে। আর জিপিএ 5 পেয়েছে হলো 16,113 জন। 16,113 জন জিপিএ 5 পেয়েছে। এইবারের রেজাল্ট সম্পর্কে আসলে মূল্যায়ন, যেটা আপনি রেজাল্ট সম্পর্কে মূল্যায়ন মানে এবারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি মূল্যায়ন করতে পারেন, সেটা হলো যে এইবার সরকার চেয়েছেন আমরা কোয়ান্টিটির দিকে যাব না, আমরা কোয়ালিটি এডুকেশনটা শুধু দেখব। তো কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে উঠে আসতে আমাদের হয়তো কিছুটা ছাটকাট হয়েছে। মানে আমাদের রেজাল্ট আমরা দেখছি যে আগের বছর যা ছিল এবার তার থেকে কম, সেইটুকু হয়েছে আমাদের কোয়ান্টিটি বাঁচতে গিয়ে, কোয়ালিটি দেখতে গিয়ে।